এই ভিডিওতে আমরা রিকারিং ইন্টিগ্রেশন নিয়ে কথা বলবো। সো রিকারিং ইন্টিগ্রেশন কি? মাঝে মাঝে এমন হয় যে ইন্টিগ্রেশন বাই পার্টস করার সময় আমরা দুইবার বা তিনবার বাই পার্টস করার পরে আবারও আমাদের কোয়েশ্চেনের যে টার্মটা ছিল সেটা চলে আসে। সো আমরা একটা রিকারিং লুপের ভেতর পড়ে যাই। ব্যাপারটাকে সেটা একটু ভালোভাবে এক্সপ্লেইন করার জন্য আমি একটা এক্সাম্পল দেখাই। ধরা যাক ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার x sin x dx। আচ্ছা, তো এখন লিয়ার্ট রুল অনুযায়ী আমরা এখানে কাকে ইউ ধরবো? LIATE এক্সপোনেনশিয়াল লাস্টে ত্রিকোণমিতি আগে, তার মানে ইউ ধরবো sin x কে। ইউ হচ্ছে sin x। তাহলে ডিউটা কি হবে এক্ষেত্রে? সো ডিউ হবে হচ্ছে ইন্টিগ্রেশন sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x, তাহলে cos x dx। সো বাকিটাকে আমি চিন্তা করব dv। সো বাকিটা হচ্ছে dv হচ্ছে তাহলে e টু দ্য পাওয়ার x dx, e টু দ্য পাওয়ার x dx, তাহলে v হচ্ছে e টু দ্য পাওয়ার x। এখন ইন্টিগ্রেশন অফ u dv আমরা ফর্মুলা জানি সমান uv মাইনাস ইন্টিগ্রেশন অফ v du। অলরাইট, তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার x sin x dx এটা সমান বলতে পারবো uv অর্থাৎ e টু দ্য পাওয়ার x sin x মাইনাস ইন্টিগ্রেশন অফ v du। v হচ্ছে কি? v হচ্ছে e টু দ্য পাওয়ার x আর du হচ্ছে cos x dx। অলরাইট, সো এটা গেল u dv মেথড অ্যাপ্লাই করে। এখন অন দি আদার হ্যান্ড আমি যদি ইন্টিগ্রেশন অফ uv dx করতে চাই, সেটা আমরা এই লাইন থেকে এই লাইনে ডিরেক্টও চলে আসতে পারি। সো ইন্টিগ্রেশন অফ uv dx e টু দ্য পাওয়ার x sin x dx, তাহলে u কি হবে? u তো স্টিল আমরা জানি যে sin x হবে। সো আমাদের ফর্মুলাটা হচ্ছে u ইনটু ইন্টিগ্রেশন অফ v dx। v হচ্ছে আমাদের, লিখি আমি, v হচ্ছে e টু দ্য পাওয়ার x, তাহলে e টু দ্য পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ, ওকে, এবার কি হবে? আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ d dx অফ v, সো অনার্স d dx অফ u ইনটু ইন্টিগ্রেশন অফ v dx dx। সো এই ছিল আমাদের ফর্মুলা। তো এখন আমরা u আর v এর জায়গায় ভ্যালু বসাবো। তো u মানে হচ্ছে sin x, তাহলে du বাই dx কি হয়? cos x, তাহলে এখানে হচ্ছে cos x এবং ইন্টিগ্রেশন অফ v dx, আমাদের এখানে v কি ছিল? e টু দ্য পাওয়ার x, তাহলে ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার x dx কি হয়? e টু দ্য পাওয়ার x dx। অলরাইট, তার মানে আমরা আলটিমেটলি u dv এবং ইন্টিগ্রেশন অফ uv dx দুটো ফলো করে সেম জায়গায় পৌঁছলাম। আমি যদি এখন এটাকে একটু সুন্দর করি, সো ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার x dx তো e টু দ্য পাওয়ার x, তার মানে e টু দ্য পাওয়ার x sin x মাইনাস এখানে ইন্টিগ্রেশন কি হচ্ছে? e টু দ্য পাওয়ার x cos x dx। অলরাইট, সো আমরা মোটামুটি u dv মেথড বা ইন্টিগ্রেশন অফ uv dx দুইটার যে কোনো একটা অ্যাপ্লাই করে এই পর্যন্ত পৌঁছালাম। ভেরি গুড। সো এখন আমরা সিমিলারলি এই ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার x cos x টা সলভ করব। তাহলে এটা মুছে ফেলি। তাহলে এখন যদি আমি এইটুক সলভ করি তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। সো এবার আমাদের e টু দ্য পাওয়ার x cos x এর জন্য u কাকে ধরতে হবে? u কিন্তু এবার আমাদের cos x কে ধরতে হবে। তাহলে du কি হবে? du হবে হচ্ছে মাইনাস sin x dx মাইনাস sin x dx। dv তো এখনো স্টিল এটা, v হচ্ছে এটা। সো ইন্টিগ্রেশন অফ u dv সমান আমরা জানি uv অর্থাৎ e টু দ্য পাওয়ার x cos x মাইনাস ইন্টিগ্রেশন অফ v du। v হচ্ছে e টু দ্য পাওয়ার x, du হচ্ছে মাইনাস sin x dx। ভেরি গুড। এবার মাইনাসে মাইনাসে প্লাস এবং প্লাসে মাইনাসে মাইনাস। তো আমরা একটু সবগুলো সাইন ঠিকঠাক করি। e টু দ্য পাওয়ার x sin x মাইনাস e টু দ্য পাওয়ার x cos x এবং মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার x sin x dx।
তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আবারও আমাদের কোয়েশ্চেনটা ফেরত পাচ্ছি। তাহলে এটাকে আমি আবার ইন্টিগ্রেট করলে এটা আসবে, এটাকে আবার ইন্টিগ্রেট করলে এটা আসবে, এরকম করে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। সো এই ইন্টিগ্রেশনগুলোর ক্ষেত্রে আমরা কি করব? আমরা যেটা করব সেটা খুবই সিম্পল। আমরা ধরে নিব যে এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট হচ্ছে আই, তাহলে আই হচ্ছে এই ইন্টিগ্রেশনটার আনসার। সো আমাদের আই এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই লাইন থেকে কি আমরা বলতে পারি যে আই সমান e to the power x sin x minus e to the power x cos x মাইনাস, এটাও কিন্তু আমাদের আই, কারণ আলটিমেটলি আমাদের এটার ভ্যালুই বের করতে হবে, মাইনাস আই। এখন জাস্ট আমাদের আই এর ভ্যালুটা বের করতে হবে, আর কিছুই না, নরমাল অ্যালজেব্রা করার মাধ্যমে। আমি এই লাইনটা মুছে দিই। সো এখন আমাদের নরমাল অ্যালজেব্রা করার মাধ্যমে জাস্ট এটা বের করার জন্য আমরা কি করব, আইটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে হয়ে যাবে 2i সমান e to the power x sin x minus e to the power x cos x। অলরাইট, তাহলে i সমান কি হবে, হাফ অফ e to the power x, আমি যদি কমন নিয়ে নিই, sin x minus cos x। সো আমরা যখনই কোনো রিকারিং ইন্টিগ্রেশন পাবো, অর্থাৎ একবার ইন্টিগ্রেশন করার পরে যখন দেখবো যে ওই ভ্যালুটাই আবার চলে আসতেছে, তখন আমরা কি করব, তখন আমরা জাস্ট ওই ভ্যালুটাকে আই ধরে নিয়ে অ্যালজেব্রার মাধ্যমে আই এর ভ্যালুটা বের করব। সো যখনই যেখানেই রিকারিং থাকবে সেখানেই এক্স্যাক্টলি আই যে ধরতে হবে এমন কোনো কথা নেই, আই জাস্ট একটা অক্ষরের নাম, আমরা যে কোনো অক্ষরই ধরতে পারি। সো এটা ধরে নিয়ে আমরা সবগুলো ভ্যারিয়েবলকে একপাশে পাঠাবো, পাঠানোর পর জাস্ট ওই আই এর ভ্যালুটা বের করে ফেলবো।